হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। সামনেই জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অর্থাৎ এনএমএমএসি এক্সাম, তাই খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। নিশ্চয়ই এই প্রশ্ন উত্তর পর্বটি খুব ভালো লাগবে। 2015 সালের স্যাটের ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই খাতায় লিখে রাখো আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। পরীক্ষা সকলের ভালো হবে এই আশা রাখি। ইতিহাসের এবং ভূগোলের 2015 সালের স্যাটের প্রশ্ন। তাহলে শুরু করা যাক। প্রথমে ইতিহাস বিষয়ক যে প্রশ্নগুলি থাকে তোমরা জানো 72 দাগ পর্যন্ত থাকে। 62 দাগের দেখো, প্রথম পানিপথের যুদ্ধ বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? সিকান্দার লোদি, বহলুল লোদি, ইব্রাহিম লোদি, দৌলত খান লোদি, ইব্রাহিম লোদি তোমরা জানো। 63 দাগে 1739 খ্রিস্টাব্দে কে ভারত আক্রমণ করেন? নাদির শাহ, আহমদ শাহ আবদালি, সুলতান মাহমুদ, তৈমুর। 4টি করে অপশান থাকে প্রতিটি প্রশ্নে। এখানে নাদির শাহ হচ্ছে সঠিক প্রশ্ন। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এখানে একটি পৃষ্ঠা প্রশ্ন নেই, অর্থাৎ 5টি প্রশ্ন 57 থেকে 61 পর্যন্ত প্রশ্ন এখানে নেই। যে সোর্স থাকে অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইটেও কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া নেই, এইভাবেই আপলোড করা হয়েছিল। 64 দাগে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1753 খ্রিস্টাব্দে, 1756 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে, 1761। 1761 এখানে সঠিক উত্তর। 65 দাগে মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ, রঘুনাথ রাও। এই অপশানগুলির মধ্যে অবশ্যই সঠিক উত্তর দ্বিতীয় বাজিরাও। মারাঠাদের শেষ পেশোয়া তিনি ছিলেন। এরপরে ইংরেজরা অধিকার করে নেয়, ইংরেজদের দখলে আসে। 66 দাগের কোন ভারতীয় রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? অযোধ্যা, মহীশূর, হায়দ্রাবাদ, বাংলা। সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের নিজাম প্রথম এটিকে গ্রহণ করেছিলেন। 67 দাগের এলিজা ইম্পে কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, ভারতের গভর্নর জেনারেল, খ্রিস্টান মিশনারি আর লর্ড অফ কন্ট্রোলার সভাপতি। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি তিনি ছিলেন। 68 দাগে সতীদাহ প্রথা কে রদ করেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি। অবশ্যই উইলিয়াম বেন্টিং। কমন প্রশ্ন, এর আগেও এই প্রশ্ন কিন্তু এসছে, সুতরাং অনেক প্রশ্ন দেখবে কমন পেয়ে যাবে। 69 দাগের আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, জ্যোতিবা ফুলে আর মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক উত্তর দয়ানন্দ সরস্বতী। 70 দাগের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন দীনবন্ধু মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণ কুমার মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই 4টি অপশন সঠিক উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যার নামে একটি পার্ক রয়েছে কলকাতায় এবং রাস্তার নামও হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নামে রয়েছে। 71 দাগে সীমন্ত গান্ধী কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, খান আব্দুল গফর খান, জয়প্রকাশ নারায়ণ। 4টি অপশন সঠিক উত্তর অবশ্যই অপশন সি, খান আব্দুল গফর খান, যাকে সীমন্ত গান্ধী বলে বলা হতো। আর শেষ প্রশ্ন ইতিহাসের, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ডক্টর জাকির হোসেন। অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। 2013 থেকে 2023 পর্যন্ত প্রতিটি প্রশ্ন যদি সঠিকভাবে দেখো তাহলে নিশ্চয়ই কমন পাবে। এবার চলে আসি ভূগোলের প্রশ্ন। 72 থেকে 90 দাগ পর্যন্ত ভূগোলের প্রশ্ন থাকে জানো, 73 থেকে 90। প্রথম প্রশ্ন, 73 দাগের কোন পাত সীমান্ত বরাবর ভঙ্গিল পর্বত গঠিত হয়? অভিসারী পাত সীমান্ত। 4টি করে অপশান আছে, তোমরা বুঝতেই পারছো। 74 দাগে কৃষ্ণ মৃত্তিকার বর্ণ কালো হওয়ার কারণ? গ্রানাইট শিলার সৃষ্টি, ব্যাসল্ট শিলায় সৃষ্টি, জৈব পদার্থ অধিক্য রয়েছে আর উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে ব্যাসল্ট শিলার সৃষ্টি। ব্যাসল্ট কালো ধরনের হয়, তার থেকে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়েছে। এবার চলে আসি 75 দাগের প্রশ্ন।
পম্পেই শহরটি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সম্পূর্ণ ধ্বংস হয়েছিল, ভেসুভিয়াস আগ্নেয়গিরি, স্ট্রমলি আগ্নেয়গিরি, ভেসুভিয়াস আগ্নেয়গিরি এখানে সঠিক উত্তর। অন্যান্য অপশান ছিল আকাঙ্কাগুয়া এবং মাউন্ট পোপো। 76 দাগের সমতল জায়গায় যদি একটি লম্বা লাঠি পুঁতে রাখা তাহলে সবচেয়ে ছোট ছায়া হবে দুপুর 12টার সময়, মাথার উপরে আসবে। 77 দাগে মাটি সৃষ্টির প্রাথমিক উপাদান হলো বালি, রেগুলিত, জৈব পদার্থ, খনিজ পদার্থ। কোনো পদার্থ ভেঙে গিয়ে যা তৈরি হয় সেটাকে রেগুলিত বলি। আবহবিকারের প্রথম ভাগ, অর্থাৎ মাটি তৈরি হতে গেলে প্রথমে রেগুলিত তৈরি হয় তারপরে। 78 দাগে কোন বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়? সান্টা আনা, পম্পেরো, সিরক্কো, হারমাটান। হারমাটানকে বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে হারমাটান, এটিকে ডক্টর উইন্ড বলা হয়। 79 দাগের 4 o'clock রেন কাকে বলে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। অবশ্যই পরিচলন বৃষ্টিপাতকে বলে। প্রতিদিন প্রায় বিকেলে বৃষ্টি হয় 4টে নাগাদ, তাই এটিকে 4 o'clock রেনফল বলা হয়। 80 দাগের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান শস্য ধান। অবশ্যই আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে বাস করি, যে ফসলগুলি এখানে বলা আছে তার মধ্যে ধানই হচ্ছে প্রধান। 81 দাগের প্রশ্ন, সেমাং উপজাতি মানুষদের কোথায় দেখা যায়? জাইরে অববাহিকা, আমাজন অববাহিকা, পানামা অঞ্চলে আর দক্ষিণ পূর্ব এশিয়া। সঠিক উত্তর দক্ষিণ পূর্ব এশিয়া। এই অঞ্চলে সেমাং এবং সাকাই উপজাতি বাস করে। 82 দাগের এস্কিমোদের শীতকালীন বাসগৃহকে কি বলে? এখানে অবশ্যই খুব সহজ প্রশ্ন, বহুবার এসছে। ইগলু, টিউপিক, কায়াক, হারপুন সবগুলি এস্কিমোদের সঙ্গে যুক্ত। টিউপিক গ্রীষ্ম অঞ্চলে যে বাড়িতে থাকে, কায়াক নৌকা, আর হারপুন হচ্ছে অস্ত্র। 83 দাগের পরিবেশের কোন ক্ষতি পরিবেশকে নিজে থেকে পূরণ করলে তাকে বলা হয়? অবশ্যই হোমিওস্ট্যাটিক পদ্ধতি, এটা তোমরা জানো। 84 দাগের কোন দেশকে বজ্রপাতের দেশ বলে? নেপাল, বাংলাদেশ, ভারত, ভুটান। এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান বি, ভুটান। এখানে ভুটান হচ্ছে, ভুটানকে আমরা বজ্রপাতের দেশ বলে থাকি। অন্যান্য যে প্রশ্নগুলো আছে ভূগোলের আমরা একটু দেখে নেব চট করে। 84 দাগের পরে 85 দাগ, সাইলেন্ট ভ্যালি রয়েছে যে রাজ্যে? পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক, বিহার। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালায় সাইলেন্ট ভ্যালি রয়েছে। 86 দাগে উত্তর আমেরিকার কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? অবশ্যই দিক বলেছে। উত্তর আমেরিকার উত্তর দিকে উত্তর মেরু, অর্থাৎ উত্তর দিকেই হচ্ছে তুন্দ্রা জলবায়ু থাকবে, এটাই স্বাভাবিক। এটি সঠিক উত্তর 86 দাগে। অনেক প্রশ্ন কমন পাবে দেখবে যদি সঠিকভাবে এই প্রশ্নগুলির উত্তরগুলো রপ্ত করতে পারো। 87 দাগে ব্রাজিলের বৃহত্তম নদী হলো আমাজন, অরিনোকো, আমাজন, পুরুষ, জিঙ্গু। অবশ্যই আমাজন এখানে সঠিক উত্তর। 88 দাগে অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি যে নামে পরিচিত? পম্পাস, সেলভা, পার্কল্যান্ড সাভানা, সাভানা। অবশ্যই সঠিক উত্তর হবে 88 দাগের অপশান সি, পার্কল্যান্ড সাভানা। মাঝে মাঝে বড় বড় গাছ থাকে, তাই পার্কল্যান্ড সাভানা এটিকে বলা হয়। 89 দাগ, যে কোনো কোন শহরকে রূপোর শহর হিসাবে পরিচিত বা বলা হয়? ব্রোকেন হিল, মিলডোরা। এখানে অবশ্যই ব্রোকেন হিল, আমরা বুঝতে পেরেছ। আর সবশেষ প্রশ্ন 90 দাগের, অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম? এভারেস্ট, কিলিমাঞ্জারো, ভিনসন ম্যাসিভ, এলব্রুজ। সঠিক উত্তর ভিনসন ম্যাসিভ। এভারেস্ট এশিয়ার, কিলিমাঞ্জারো আফ্রিকা, এলব্রুজ হচ্ছে ইউরোপ। প্রত্যেকটি মহাদেশের এখানে সর্বোচ্চ শৃঙ্গগুলোকে বলা হয়েছে। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর বন্ধুদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও দেখে এই ভিডিওটিকে থেকে প্রশ্ন উত্তর জানতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলি কাজে লাগবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।